আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। পরকাল যে কতটা কঠিন হবে তা হয়তো আমাদের কারো জানা নেই। আজকে আমরা জানব জাহান্নামের প্রথম পর্ব। এরপরে আরও পর্ব আসবে, সেখানে থাকবে জাহান্নামের দরজা, জাহান্নামের পোশাক ও জাহান্নামের খাবার সম্পর্কে। চলুন দেরি না করে মূল বিষয় শুরু করা যাক। পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সে ধরনেরই ফল পাবে। কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত, আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না, তাই জানিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকেও কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাখনু পর্যন্ত পৌঁছাবে, কারো কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজা বেশি, যার গুনাহ কম তার শাস্তিও কম। দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অঙ্গ পোড়াতে পারে না তার আভ্যন্তরীণ অঙ্গ। কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যে জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ডও পুড়িয়ে ছাই করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে, কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দরুন কালো বর্ণের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ ধারণ করেছে, তারপর 1000 বছর জ্বালানোর পর তা কালো বর্ণ ধারণ করেছে। এখন তা গভীর অন্ধকার, রাতের অন্ধকারের মতো। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদেরকে গলিত পুজ পান করানো হবে, যা সে এক এক ঢোক করে গিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে। তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে তখন তার নাড়ি ভুঁড়ি গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জাক্কুম গাছের একটা ফোঁটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবনোপকরণ বিনষ্ট হয়ে যাবে। এমত অবস্থায় ওইসব লোকদের কেমন দুর্দশা হবে এটা যাদের খাদ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতাসহ একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এতে তার মগজ এমনভাবে টকবক করবে গরম পানির পাত্র যেমন টকবক করে। সে ধারণা করবে যে তার থেকে কঠিন আযাব আর কেউই ভোগ করছে না, অথচ সে হবে জাহান্নামের সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। মানুষের মতোই জিনদেরও ভালো মন্দ উভয়ই আছে। ভালো জিনরা যেমন জান্নাতে যাবে, তেমনি খারাপ জিনরাও যাবে জাহান্নামে। মহান আল্লাহ তাআলা উভয় জাতিকেই ইবাদতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এজন্যই যে তারা আমার ইবাদত করবে। সুতরাং ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে। জিনকেও হাসরের ময়দানে জামায়াত করা হবে, যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগত করেছিলে, আর মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পর দ্বারা লাভবান হয়েছি।
এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে এখন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানে তোমরা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে সমবেত করব। অতঃপর আমি অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব। অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে পরম দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য, আমি তাকে টেনে অবশ্যই বের করব। তারপর আমি অবশ্যই তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য, তাদের বিষয়ে অধিক অবগত। জাহান্নামে প্রবেশ করতে আদেশ দিয়ে বলা হবে, তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা দোজখে প্রবেশ করো। যখনই কোনো দল তাতে প্রবেশ করবে তখনই অপর দলকে তারা অভিসম্পাত করবে। পরিশেষে যখন সকলে ওতে একত্র হবে তখন তাদের পূর্ববর্তীরা পরবর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, ওরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল, সুতরাং তুমি ওদেরকে দোজখের দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ রয়েছে, কিন্তু তোমরা জানো না। জিনরা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর ওদের ও পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলীসের বাহিনীর সকলকেও। মহান আল্লাহর প্রতিশ্রুতি, তিনি জিন ও ইনসান দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। তিনি বলেছেন, আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। তোমার প্রতিপালকের এই বাণী পূর্ণ হবেই। জাহান্নামীদের মধ্যে মহিলাদের সংখ্যা হবে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবের দল, আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। কুফুর ও শিরক ছাড়াও এই সংখ্যাগরিষ্ঠতার আরও অন্য কারণ বিশ্লেষণ করা হয়েছে হাদিসে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদাকাহ করতে থাকো এবং অধিক মাত্রায় ইস্তেগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখেনি। মহিলাটি আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্যর সমতুল্য। আর প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলোতে মহিলারা নামাজ পড়া বন্ধ রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হল মহিলা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তাদের কুফুরের জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর সাথে কুফরি অর্থাৎ অকৃতজ্ঞতা ও নিমক হারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো, অতপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। আমার প্রিয় দর্শক বোনেরা, আপনারা যারা এমনটা করেন তারা আজই স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং তওবা করবেন আল্লাহ পাকের কাছে। জাহান্নামের আযাব এতটা কঠিন ও ভয়াবহ হবে যে তার মুক্তিপণ হিসেবে দুনিয়ার সব কিছু দিতে পারলে তা দিয়ে জাহান্নামে মুক্তি কামনা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যা কিছু আছে যদি তাদের কাছে থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে, কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য পণ স্বরূপ তা দিতে চায়, তবুও তাদের নিকট হতে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি বর্তমান। অপরাধী সেই দিনে শাস্তির বদলে দিতে চাইবে নিজের সন্তান সন্ততিকে, তার স্ত্রী ও ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে কম আযাবের একটি লোককে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার যদি দুনিয়া ও তন্মধ্য স্থিত সব কিছু হতো তাহলে মুক্তিপণ হিসাবে তা দিয়ে কি তুমি মুক্তি নিতে? সে বলবে, হ্যাঁ। আল্লাহ বলবেন, তুমি যখন আদমের পিঠে ছিলে তখন আমি তোমার নিকট থেকে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম।
তুমি শিরক করো না, তোমাকে জাহান্নামে দেব না। কিন্তু তুমি শিরকি করেছ। জাহান্নামের অবর্ণনীয় সুখ দেখে জান্নাতীরা যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে, তেমনি জাহান্নামের কঠিন আযাব দেখে জাহান্নামীরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য বিস্মৃত করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্য হতে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম হে প্রভু। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ায় সবচেয়ে দুঃখী ও অভাবে ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পরে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো কোনো বিপদ গেছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি। জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দোয়া। মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সেই দোয়া, যার অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখ যন্ত্রণা থেকে রক্ষা করো। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে এবং রক্তের সম্পর্ক বজায় রাখবে। যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত সুন্নত পড়তে যত্নবান হবে, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেবেন। রোজা হল জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন কল্পে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই দিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে। অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব। আর একই বান্দার উপরে আল্লাহর পথের ধুলো ও জাহান্নামের পয়া একত্র জমা হবে না। 2 প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের ভয়ে যে চক্ষু ক্রোধন করে আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে। জাহান্নামের আগুন প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী, নম্র, সহজ ও সরল। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের একটি টুকরো সাদাকা করেও হয়। আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না, সে যেন ভালো কথা বলে বাঁচে। যাকে কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয়, তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে, তাহলে এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে। যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মরণ যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এত কঠিন হয় এবং তার এমন পাওয়ার হয়, তাহলে বড় ও কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে। প্রতিদিন কত গুনাহ আমরা করে যাচ্ছি অহরহ। কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেয়া হয় তাহলে কিভাবে সহ্য করব?
অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাহই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা যদি আমাদের মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। জাহান্নামের দরজা 7টি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, অবশ্যই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। তার রয়েছে 7টি দরজা। প্রতি দরজার জন্য রয়েছে পৃথক পৃথক শ্রেণী। তার মধ্যে একটি দরজা হত্যাকারীদের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের 7টি দরজা রয়েছে। সেগুলোর একটি হলো তাদের যারা আমার উম্মতের উপরে তরবারি চালাবে। দোজখের দরজা বিভিন্ন মানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা আছে আর জাহান্নামের 7টি দরজা আছে। প্রতিটি দরজা ভিন্ন মানের। দরজা থেকে দরজার দূরত্ব হযরত আবু রাজিন উকাইলি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তোমার প্রভুর শপথ, জাহান্নামের 7টি দরজা রয়েছে। এমন 2টি দরজা নেই যাদের পরস্পর দূরত্ব কোনো আরোহী 70 বছরেও চলতে পারবে না। জাহান্নামের দরজা একটি অন্যটির উপরে। হযরত হাত্তান রিকাশি রাহিমাহুল্লাহ বলেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো জাহান্নামের দরজা কেমন হবে? আমরা বললাম, আমাদের দরজাগুলোর মতো। তিনি বললেন, না, বরং তা একটির উপরে অন্যটি। অন্য আরেক বর্ণনায় আছে একটি আরেকটির নিচে। আর বাইহাকের বর্ণনা হল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামের দরজা এরূপ। তখন তিনি ডান হাত বাম হাতের উপরে রাখলেন, অর্থাৎ একটি আরেকটির নিচে। জাহান্নামের দরজাগুলোর নাম। হযরত ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ এক তাফসীর প্রসঙ্গে বলেন, দোজখের প্রথম দরজার নাম জাহান্নাম। পরবর্তী দরজাগুলোর নাম হল লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম। সর্বশেষ হল হাবিয়া। আবু জাহেল এই দরজায় আছে। কোন দরজা কার জন্য? এই সম্পর্কে ইমাম যাহ্হাক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। একটি দরজা ইহুদিদের, একটি খ্রিস্টানদের, একটি অগ্নিপূজকদের, একটি তারকা পূজারীদের, একটি আরবের মুশরিকদের, একটি মুনাফিকদের, একটি ঈমানদার পাপীদের। তবে ঈমানদার পাপীদের নাজাতের আশা করা যায়। ব্যভিচারীদের দরজা। হযরত আতা খোরাসানী রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের 7টি দরজা রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর, উত্তপ্ত ও দুর্গন্ধময় দরজা হল ব্যভিচারীদের, যারা ব্যভিচারের মতো মারাত্মক পাপ জানা সত্ত্বেও করেছে। একটি দরজা হারুরিয়া ফিরকার জন্য। হযরত কার রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের 7টি দরজার মধ্যে একটি হল ভ্রান্ত দল ফিরকার জন্য। আমল অনুযায়ী জাহান্নামের দরজা। পূর্বে বর্ণিত হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রতীয়মান হয় যে বদ আমলের স্তর বিন্যাসে জাহান্নামের 7টি দরজা ভাগ করা হয়েছে, যেমনিভাবে নেক কাজ অনুযায়ী জান্নাতের 8টি দরজা বিন্যাস করা হয়েছে। জাহান্নামের দরজা বন্ধ করা হবে। আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে ইরশাদ করেছেন, নিশ্চয়ই তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে। হযরত মাকাতিল রাহিমাহুল্লাহ উল্লেখিত আয়াত দুটোর তরজমা ও তাফসির প্রসঙ্গে উল্লেখ করেন, দোজখীদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। কখনোই কোনো দরজা খোলা হবে না, আর কখনো তাদের দুঃখ দূর করা হবে না, এবং তাতে কোনো সুখ প্রশান্তি প্রবেশ করানো হবে না। হযরত জাহাক রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নামের এমন প্রাচীর থাকবে যার কোনো দরজা থাকবে না। হয়তো তার এই তাফসিরের উদ্দেশ্য হল তাদের দরজা বন্ধ করে দেওয়া হবে। অতএব তা এমন প্রাচীরের রূপ নেবে যেন তার কোনো দরজাই নেই। হযরত মাকাতিল রাহিমাহুল্লাহ বলেন, দোজখীদের দরজা বন্ধ করে লোহার ঢালাই দিয়ে শক্ত করে দেওয়া হবে, ফলে তাদের উপরে দুঃখ ও উত্তপ্ততা ভেঙে পড়বে। সূরা হুমাযার আয়াতের তাফসির প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নাম বন্ধ করে তাদেরকে পিলারের সঙ্গে বাঁধা হবে আর তাদের গলায় শিকল পরানো হবে। এই অবস্থায় তাদের উপরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ এ অর্থ বন্ধ দরজা বলেছেন। আল্লাহ তাআলা এটা এমনভাবে বন্ধ করবেন যে তার কোনো আলো বাতাসের পথ থাকবে না এবং তারা সেখান থেকে কোনো দিনই বের হতে পারবে না।
জাহান্নামীদের প্রতি আল্লাহর জবাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের এই জবাব দিবেন। আল্লাহ তাআলা বলেন, তোরা হীন অবস্থায় এখানে থাক, আর আমার সঙ্গে কোনো কথা বলিস না। জাহান্নামের ঘোর অন্ধকারের বিবরণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। তখন তা সাদা রং ধারণ করল। পুনরায় 1000 বছর জ্বালানো হলো, তারপর তা লাল বর্ণ ধারণ করল। পুনরায় 1000 বছর জ্বালানো হলো, তখন তা কৃষ্ণ বর্ণ ধারণ করল। এমন কালো হলো যেন অমাবস্যার অন্ধকার রাত। দুনিয়ার ধোঁয়ার চেয়ে 70 গুণ বেশি কালো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি কালো। দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ায় আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তা তোমাদের পর্যন্ত পৌঁছাতে 2 বার এই আগুন পানি দ্বারা নেভানো হয়েছে, যাতে করে তোমাদের জন্য আলোকোজ্জ্বল হয়, কেননা জাহান্নামের আগুন অত্যাধিক কালো। দোজখে কোনো কয়লার আগুন নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানো হয়েছে, ফলে তা এত কালো হয়েছে যে তার কোনো কয়লা ও আগুন আলো ছড়ায় না। অর্থাৎ তার দ্বারা যদি অন্য কোনো আগুন জ্বালানো হয়, তা কালো আগুনই সৃষ্টি করবে। কোরআনে দোজখের অন্ধকার। আল্লাহ পাক কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে ইরশাদ করেছেন, অথবা তাদের কর্ম গভীর সমুদ্রতলের অন্ধকার সদৃশ, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকার স্তরের উপর স্তর, এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন না, তার জন্য কোনো জ্যোতিই নেই। দুনিয়ার আগুন এবং দোজখের আগুনের পার্থক্য। রবি ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার আগুন পৃথিবীবাসীদের জন্য আলো এবং উপকার হাসিলের মাধ্যম বানিয়েছেন, আর জাহান্নামের আগুন আলোকহীন কালো অন্ধকার বানিয়েছেন। জাহান্নামীরা কালো হবে। জাহান্নামীরা কালো হবে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকার আস্তরণে আচ্ছাদিত, যারা অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, ঈমান আনার পর কি তোমরা কুফরি করেছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরি করতে। অনেক সহিহ হাদিসে রয়েছে যে সকল মুমিন পাপী বান্দাকে আগুনে প্রজ্বলিত করা হবে, তারাও কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামের আগুন তীব্র গরম। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, তারা বলল, গরমের মধ্যে অভিযানে বের হয়ো না, বলো উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম, যদি তারা বুঝত। দোজখের একটি অংশ অন্যটিকে পোড়াবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন প্রভুর নিকটে অভিযোগ করে বলবে, হে প্রভু, আমার একটি অংশ তো অপর অংশকে খেয়ে ফেলছে, এখন আমাকে শ্বাস ছাড়ার সুযোগ দিন। আল্লাহ তাআলা তাকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, একটি গরমে আরেকটি শীতে। এখন তোমরা গরমের যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের উত্তাপ, আর তোমরা শীতে যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের শীতল অংশ থেকে আসে। দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 100 ভাগ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার প্রতিটি অংশের উত্তপ্ততা এই দুনিয়ার অগ্নিতাপের ন্যায়। দুনিয়ার আগুনে ঘুমিয়ে পড়বে। হযরত আব্দুল মালিক ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি জাহান্নামবাসীদেরকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয়, তাহলে তাদের ঘুম চলে আসবে, 2000 বছর ঘুমাবে। ইমাম আব্দুল্লাহ ইবনু আহমদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহ বলেন, আমি শুনেছি যদি কাউকে জাহান্নামের আগুন থেকে বের করে দেয়া হয় এবং দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয়, তাহলে সে 2000 বছর পর্যন্ত ঘুমাতে পারবে।
জাহান্নামীদেরকে জাহান্নাম ডাকছে। হজরত আব্দুল মালিক ইবনু আবু রশিদ রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোনো দিন নেই যেদিন জাহান্নাম এই বলে আহ্বান করে না যে আমার গরম খুবই তীব্র, আমার ঘর বড় হয়ে গেছে, আমার আঙ্গার অনেক বেশি হয়ে গেছে। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার অধিবাসীদেরকে দ্রুত প্রবেশ করাও। জাহান্নাম প্রজ্বলিত হওয়ার বিবরণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিবরাইল আমিনকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও জাহান্নাম দেখে এসো, আর আমি জাহান্নামীদের জন্য যে শাস্তি তৈরি করেছি তাও দেখে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল যখন জাহান্নামকে দেখলেন তখন জাহান্নাম একটি অপরটির উপরে প্রভাব বিস্তার করেছিল। অতঃপর তিনি ফিরে এসে বললেন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, যে ব্যক্তি তার অবস্থা শোনাবে সে কখনোই তাতে প্রবেশ করবে না। অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামকে আদেশ করলেন, ফলে তা শাহওয়াত ও মনোকামনায় ঢেকে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় বললেন, যাও আবার দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি ভয় পাচ্ছি এ থেকে কেউ মুক্তি লাভ করতে পারবে না, সবাই তাতে প্রবেশ করবে। জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতা। হযরত সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্বপ্নে দুইজন ফেরেশতা আগমন করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ স্বপ্ন বর্ণনা করেন, যার মধ্যে একথাও ছিল যে তিনি বলেন, আমি চলতে লাগলাম, চলতে চলতে এক বিশ্রী চেহারার অধিকারী লোককে দেখতে পেলাম। চেহারা এতটা বিশ্রী যে তোমরা তা কখনোই দেখনি। সে জাহান্নামের পাশে ছিল, যারা পাশে আসতেই কষ্ট করছিল তাদের দূরে সরিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, এটা কি? তারা উভয়ে আমাকে বলল, সামনে চলুন। হাদিসের শেষাংশে রয়েছে, বিশ্রী চেহারার যে লোকটি জাহান্নামের পাশে ছিল এবং পাশে আসতে চেষ্টা করা জাহান্নামীদেরকে দূরে ঠেলে দিচ্ছিল, সে জাহান্নামের রক্ষক ফেরেশতা। জাহান্নামের দুটি ফেরেশতা সম্পর্কে হাদিসে অন্য বর্ণনায় এসেছে, আমি একটি গাছ দেখলাম যার নিচে অনেক মানুষ একত্রে বসে আছে। গাছটি তাদের ছায়া দিচ্ছে। তার নিচে দুজন মানুষ বেশি ফেরেশতা ছিল। একজন আগুন প্রজ্বলিত করছিল, অন্যজন জ্বালানি সংগ্রহ করছিল। আমি জিজ্ঞাসা করলাম, গাছের নিচে আমি যাদেরকে দেখলাম তারা কারা? উভয় ফেরেশতা বলল, তারা উভয়ই ছিল জাহান্নামের ফেরেশতা। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের দুশমনদের জন্য জাহান্নামকে প্রজ্বলিত করতে থাকবে। দুপুরে জাহান্নাম উত্তপ্ত হয়। একটি দীর্ঘ হাদিসের অংশবিশেষ এই যে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুপুরে নামাজ পড়া থেকে বিরত থাকো, কেননা তখন জাহান্নামকে উত্তপ্ত করা হয়। অনুরূপ অর্থ সংবলিত হাদিস ইয়াকুব ইবনে শায়বা এবং ইমাম আহমদ ইবনু হাম্বলও বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তীব্র গরম থাকে তখন জোহরের নামাজকে ঠান্ডা করে অতঃপর গরমের উত্তাপ কমিয়ে আদায় করো, কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের কারণেই হয়। জুমার দিন দোজখ প্রজ্বলিত করা হয়। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ব্যতীত অন্যান্য দিন ঠিক দুপুরে নামাজ পড়া মাকরুহ বলেছেন, আর বলেছেন, জুমার দিন ব্যতীত অন্যান্য দিন জাহান্নাম প্রজ্বলিত করা হয়। অন্য যে সময় জাহান্নাম প্রজ্বলিত করা হয়, কখনো জাহান্নাম দুপুর ব্যতীত অন্য সময়েও উত্তপ্ত করা হয়। এ ব্যাপারে ইমাম তাবারানী রহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ঘর থেকে বের হয়ে বললেন, জাহান্নাম প্রজ্বলিত করা হয়েছে আর ফিতনা অত্যাসন্ন। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি আপনার নিকট এমন সময় এসেছি যখন আল্লাহ ফুঁক দিয়ে আগুনকে উত্তপ্ত করার হুকুম করেছেন, আর সেই আগুনকে উত্তপ্ত করার জন্য জাহান্নামের উপরে রেখেছেন ফুঁক যন্ত্র। পাপ জাহান্নামকে উত্তপ্ত করে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে
এবং জান্নাত যখন নিকটবর্তী করা হবে তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে। হযরত কাতাদা রহিমাহুল্লাহ উল্লেখিত আয়াতের তাফসির প্রসঙ্গে বলেন, জাহান্নামকে আল্লাহর ক্রোধ এবং মানুষের পাপাচার প্রজ্বলিত করে। এত দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে মানুষের পাপের কারণে আল্লাহর ক্রোধ বৃদ্ধি পায়, আর আল্লাহর ক্রোধ জাহান্নাম প্রজ্বলিত হওয়ার কারণ হয়। এটি মুমিন বান্দাদের নেক আমল যেমন জিকির, তসবিহ ইত্যাদি জান্নাতকে সুসজ্জিত করে এবং গাছ লাগানোর কারণ হয়। জান্নাতের হুরকে সুসজ্জিত করা হয়। অনুরূপ পাপ কর্মের মাধ্যমে জাহান্নামীদের জন্য তাদের আগুন প্রজ্বলিত করা হয়। জাহান্নামের পাথরের বিবরণ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা না পারো আর কখনোই তোমরা পারবে না, সুতরাং তোমরা আগুন থেকে বাঁচো যখন ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। দোজখের আগুন প্রজ্বলিত করে রাখার জন্য পাথর কয়লা। অধিকাংশ মুফাসির হিজারাহ পাথর এর তাফসির প্রসঙ্গে বলেন, হিজারা দ্বারা উদ্দেশ্য হল এমন পাথর যা আগুনকে বাড়াবে। হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই পাথর হল এক ধরনের কয়লা। এই কয়লার 5টি বৈশিষ্ট্য: 1. দ্রুত দাহ্য ক্ষমতা সম্পন্ন, 2. উৎকট দুর্গন্ধযুক্ত, 3. অত্যাধিক ধোঁয়াযুক্ত, 4. দেহের জন্য অধিক জ্বালাতনকারী, 5. জ্বলার পর দীর্ঘক্ষণ দাউ দাউ করে জ্বলতে থাকা। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, এই পাথরও সেদিন কাফিরদের জন্য তৈরি করেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এই পাথর দ্বারা উদ্দেশ্য হল কালো কয়লা। কাফিরদেরকে আগুনের সঙ্গে সঙ্গে এই পাথর দ্বারাও শাস্তি দেওয়া হবে। হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, এই পাথর দ্বারা উদ্দেশ্য হল কয়লা, যা পচা লাশের চেয়ে অধিক দুর্গন্ধযুক্ত। হযরত জাফর ইবনে জুরাইজ, ইমরান ইবনু দিনার প্রমুখ এই কথা বলেন। জাহান্নামীর কালো চেহারা এবং দীর্ঘ দেহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, স্মরণ করো সেদিনকে যখন প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ আহ্বান করা হবে। আয়াতের তাফসির করে তিনি বলেন, মুসলমানদের মধ্য থেকে একজনকে ডাকা হবে, তার ডান হাতে আমলনামা দেয়া হবে, তার শরীরের গঠন হবে 60 হাত লম্বা ও চেহারা অত্যন্ত সুন্দর। মাথায় নূর চমকানো টুপি পরানো হবে। সে তার প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের জন্য যাবে। তার বন্ধু বান্ধব ও প্রিয়জনরা যখন তাকে আগমন করতে দেখবে, তখন আল্লাহর নিকট দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমাদের নিকট তাকে পাঠাও, তার যাবতীয় বরকতও আমাদেরকে দাও। সে তাদের নিকট পৌঁছে বলবে, তোমাদের প্রত্যেকের জন্য সুসংবাদ, তোমাদের সবাইকে এমন পুরস্কারে ভূষিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরদের চেহারা হবে কুচকুচে কালো, দৈর্ঘ্য হবে আদম আলাইহিস সালামের সমান, আগুনের টুপি মাথায় পরানো হবে। যখন তার বন্ধুরা তাকে দেখবে, তখন বলবে, আমরা তার মন্দ থেকে পানাহ চাই, হে আল্লাহ, আমাদের নিকট তাকে প্রেরণ করো না। কিন্তু সে তাদের নিকটে চলে যাবে। তখন তার বন্ধুরা বলবে, হে আল্লাহ, তাকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। সে বলবে, আল্লাহ তাআলা তোমাদেরকে আমার থেকে দূরে নিয়ে যাবেন, আর তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আমার অনুরূপ শাস্তি। হযরত আতা ইবনু ইয়াসার রহিমাহুল্লাহ বলেন, হযরত কাবে আহরাব রহিমাহুল্লাহ বলেছেন, খারাপ লোকদের সর্দারকে ডেকে বলা হবে, আল্লাহর নিকটে চলো। অতঃপর তাকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা তার উপর পর্দা ফেলবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দিবেন। তাকে আর সঙ্গীদের ঠিকানা ও বাসস্থান দেখানো হবে এবং বলা হবে, এটা তোমাদের স্থান, এটা অমুকের, এটা অমুকের। তখন সে তার জন্য আল্লাহর নির্ধারিত শাস্তি দেখতে পাবে এবং নিজের স্থানটা সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে দেখতে পাবে। হযরত কাব রহিমাহুল্লাহ বলেন, অতঃপর তার চেহারা কালো করে দেয়া হবে, দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরিয়ে দেওয়া হবে। তাকে যারাই দেখবে বলবে, এ অবস্থা থেকে আল্লাহর নিকটে পানাহ চায়। যারা তার খারাপ কাজের সঙ্গী ছিল এবং খারাপ কাজে সহযোগিতা করত, সে তাদের নিকটে আসবে। সে আল্লাহর প্রস্তুতকৃত শাস্তির কথা তাদের নিকটে বলবে। তাদের সকলের চেহারা তার মতো কালো বিশ্রী হয়ে যাবে।
তাদেরকে দেখা মাত্রই মানুষ চিনতে পারবে তারা জাহান্নামী। জাহান্নামীদের এই অবস্থাটা হবে জাহান্নামে প্রবেশের পূর্বে। যখন তারা জাহান্নামে প্রবেশ করবে তখন এ সম্পর্কিত উল্লেখিত হাদিসের বর্ণনার ন্যায় তাদের শরীর দীর্ঘ, মোটা ও বিশ্রী হয়ে যাবে। জাহান্নামীদের বিকৃত চেহারা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতার ব্যাপারে সুপারিশ করবেন তখন বলা হবে, হে ইব্রাহিম, তোমার পিছনের দিকে তাকাও। তিনি যখন পিছনের দিকে তাকাবেন তার পিতাকে ভেড়ার বিষ্ঠায় জড়ানো অবস্থায় দেখতে পাবেন। তারপর তাকে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত জাহান্নামী। হজরত নোমান ইবনু বশির রহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের সর্বনিম্ন আযাব হল পায়ের নিচে জ্বলন্ত দুটি অঙ্গার ঝুলিয়ে দেওয়া। ফলে তার মগজ এমনভাবে টকবক করতে থাকবে তামার পাত্রে যেমন পানি টকবক করে। হজরত আবু সাঈদ খুদরি রহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি হল আগুনের জুতা পরিধান করা। এর উত্তপ্ততায় তার মগজ টকবক করতে থাকবে। দোজখীদের সবচেয়ে বড় শাস্তি আল্লাহর পর্দা। জাহান্নামীদের সবচেয়ে বড় শাস্তি হল তাদের উপরে আল্লাহ তাআলার পর্দা নেমে আসবে। তাদের থেকে আল্লাহ তাআলা বহু দূরে থাকবেন। তারা নিপতিত থাকবে আল্লাহর ধমক এবং অসন্তোষে। আর আল্লাহর সন্তুষ্টি হল জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কখনোই নয়, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়েছে। না, অবশ্যই সেদিন তারা তাদের প্রতিপালক হতে অন্তরিত থাকবে। অতঃপর তারা তো জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর বলা হবে, এটাই তো তা যা তোমরা অস্বীকার করতে। আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতসমূহে 3টি শাস্তির কথা উল্লেখ করেছেন। জাহান্নামীরা আল্লাহ তাআলা থেকে আড়ালে থাকবে। 2, জাহান্নামে প্রবেশ করবে। 3, তাদের অস্বীকারের ওপর আল্লাহ তাআলার শাস্তি প্রদান এবং তাদের জং ধরা হৃদয়ের কথা উল্লেখ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাদের হৃদয়ে জং ধরেছে তাদের পাপের কারণে। পাপের কারণে তাদের হৃদয় কালো হয়ে গিয়েছিল। ফলে দুনিয়ায় তাদের হৃদয়ে আল্লাহর মাগফিরাত, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর ভয় ও ভালোবাসা কিছুই অর্জিত হয়নি। সুতরাং যেমনিভাবে দুনিয়ায় তাদের হৃদয় আল্লাহর ব্যাপারে অন্তরীণ ছিল, তেমনিভাবে আখিরাতেও আল্লাহর দিদার থেকে তারা বঞ্চিত থাকবে। তাদের অবস্থা জান্নাতীদের অবস্থার সম্পূর্ণ বিপরীত। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে মঙ্গল, আর আরও অধিক কালিমা এবং হীনতা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না। যারা সৎ কাজ করে তারা ভালো থাকবে, আর নেক বান্দারা প্রভুর ইবাদত এমনভাবে করবে যেন আল্লাহ তাআলা দেখছেন। যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন জিজ্ঞাসা করার পর তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা ইহসানের বদলা হুসনা বলেছেন। তার হুসনা হল জান্নাত। জিয়াদাহ অর্থ আল্লাহ তাআলার দিদার ও দর্শন। যেমন এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর হযরত শুহায়ব রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে বর্ণিত আছে। হযরত জাফর ইবনু সুলাইমান রহিমাহুল্লাহ বলেন, আমি হযরত আবু ইমরান আল জুনিকে বলতে শুনেছি, অনুগ্রহ ব্যতীত আল্লাহ তাআলা কারো প্রতি দৃষ্টিপাত করেন না। যখনই কারো প্রতি দৃষ্টি করেন তার প্রতি অনুগ্রহশীল হয়ে পড়েন। যদিও জাহান্নামীদের প্রতিও দৃষ্টি করে তাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে তাদের প্রতি কখনো দৃষ্টি করবেন না। আবু মারিয়াম আহমদ ইবনু আবুল হাওয়ারি রহিমাহুল্লাহ হজরত আহমদ ইবনু মুসা রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, জাহান্নামীরা আবেদন করবে, হে পরওয়ারদিগার, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আপনার সন্তুষ্টির পর আপনি আমাদের প্রতি যে প্রকারের শাস্তি দিতে চান না কেন তা দিয়ে দিন। আপনার অসন্তুষ্টি জাহান্নামের এই শাস্তির চেয়ে কঠিন। হজরত আহমদ ইবনু মুসা রহিমাহুল্লাহ বলেন, আমি এ কথা সুলাইমান ইবনু আবু সুলাইমান রহিমাহুল্লাহ এর নিকট বলি। তিনি বলেন, এটা জাহান্নামীদের কথা হবে না, এটা আল্লাহর অনুগত বান্দাদের কথা হবে। এরপর আমি এই কথা হজরত আবু সুলাইমান রহিমাহুল্লাহ এর নিকটে বলি। তিনি বলেন, সুলাইমান ইবনু আবু সুলাইমান সত্য বলেছে। এই সুলাইমান ইবনে আবু সুলাইমান দারানি রহিমাহুল্লাহর সন্তান ছিলেন। তিনি অত্যন্ত উঁচু মাপের আরেফে বিল্লাহ ছিলেন। তার উপরে আল্লাহ তাআলা রহম করুন, তিনি সত্য বলেছেন। কেননা জাহান্নামীরা হল মূর্খ, এ কথা বলার বুঝ বিবেচনা তাদের নেই। হয়তো এ কথা গুনাহগার মুসলমানের হবে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেমন কোন জাহান্নামী আল্লাহর নিকটে ফরিয়াদ করলে
আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে দেবেন, আর কাউকে শুধু আশা রাখার কারণে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন, আর কিছু লোককে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম করা হবে। চেনা পরিচিত কারো সুপারিশের ফলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। হযরত ফুজাইল ইবনে ইয়াজ রহিমাহুল্লাহ বলেন, হাসরের ময়দানে এমন এক ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে যার একটি নেকিও থাকবে না। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও, যদি তুমি কোনো নেককার বান্দাকে চিনতে পারো তাহলে আমি তার কারণে তোমাকে ক্ষমা করে দেব। অতঃপর সে চলে যাবে। প্রায় ৩০ বছর পর্যন্ত পরিচিত কোনো নেক বান্দাকে খুঁজতে থাকবে, কিন্তু পরিচিত কাউকে পাবে না। সে আল্লাহর নিকটে ফিরে এসে বলবে, হে পরওয়ারদিগার, আমি কাউকে পেলাম না। তখন আল্লাহ তাআলা হুকুম দিয়ে বলবেন, তাকে জাহান্নামে নিয়ে যাও। তখন ফেরেশতারা তাকে পাকড়াও করবে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানা হ্যাচড়া শুরু করবে। তখন সে বলবে, হে পরওয়ারদিগার, আপনি আমাকে আপনার সৃষ্টির পরিচয়ের মাধ্যমে ক্ষমা করতে চেয়েছেন। আমি আপনাকে আপনার একত্ববাদের দোহাই দিয়েছি। আপনার ইচ্ছাধিকার রয়েছে, আপনি নিজেই আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবেন, আমার চেনা ব্যক্তিকে ফিরিয়ে আনো। সে আমাকে চেনে, তাকে ইজ্জতের পোশাক পরিয়ে দাও, তাকে রিয়াজুল জান্নাতে প্রবেশ করাও, কেননা সে আমাকে চেনে আর আমিও তাকে চিনেছি। প্রিয় বোন, চিন্তা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য পরকালে দুটি ঠিকানা তৈরি করেছেন, একটি জান্নাত, অপরটি জাহান্নাম। যদি ভালো আমল করে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঠিকানা দান করবেন। পক্ষান্তরে যদি দুনিয়ায় ঈমান আনার সৌভাগ্য না হয় অথবা ঈমান আনয়ন করলেও গাফিলতির কারণে পাপে নিমজ্জিত থাকে এবং তওবা ছাড়া তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নাম হলো সেই স্থান যেটিকে আল্লাহ তাআলা পাপাচারীদের শাস্তির জন্য তৈরি করেছেন, আর জান্নাত হলো সেই স্থান যেটিকে আল্লাহ তাআলা তার প্রিয়জনদের পুরস্কৃত করার জন্য তৈরি করেছেন। আর এটি আমাদের জীবন কর্ম দ্বারাই নির্ধারিত হবে, আমরা জান্নাতের দিকে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আজকে আমরা কি একটু সময় আমাদের ধর্ম ইসলামকে দিতে পারি না? আপনার একটু সময় নিয়ে যেতে পারে আমাদের শেষ উত্তম ঠিকানা আলোকিত জান্নাতে। চলুন না আজ সম্পূর্ণ ভিডিওটি দেখি। জৈনিক বুজুর্গ বলেন, হে বন্ধু, তোমার প্রতিটি পদক্ষেপ হয়তো তোমাকে জান্নাতের নিকটবর্তী করছে অথবা জাহান্নামের নিকটবর্তী করছে। যদি তোমার পদক্ষেপ হয় আল্লাহ তাআলার হুকুম পালনার্থে, তাহলে তা তোমাকে জান্নাতের নিকটবর্তী করছে। পক্ষান্তরে যদি তোমার পদক্ষেপ হয়ে থাকে পাপের প্রতি, তাহলে তা তোমাকে জাহান্নামের নিকটবর্তী করছে। সুতরাং আমাদের জীবনকর্ম দ্বারাই নির্ধারিত হবে আমরা কোন পথের পথিক। দুটি পথই খুবই সুস্পষ্ট। এক পথে নবীর সুন্নতওয়ালা জীবনকে আত্মস্থ করতে হয়, পর্দাসহ জীবনযাপন করতে হয়, পুত ও পবিত্র, সৎ ও সুন্দর জীবনযাপন করতে হয়, উত্তম চরিত্রময় জীবনযাপন করতে হয়। এরা হলো জান্নাতের পথগামী। অপর পথ হল বেপর্দার জীবন, নির্লজ্জতা এবং অশ্লীলতার জীবন। টিভি, গান বাজনায় লিপ্ত থেকে সম্পূর্ণরূপে উদাসীন দুনিয়াবী প্রবৃত্তিতে মত্ত এক জীবন। এটি হল জাহান্নামের পথগামী জীবন। সুতরাং আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কোন ঠিকানা গ্রহণ করব। যদি কোনো নারীকে প্রশ্ন করা হয়, নিম্নোক্ত দুটি বাড়ির মধ্যে কোনটি ক্রয় করতে তুমি অধিক আগ্রহী? একটিতে প্রাসাদময় হীরের তৈরি মহল, চাকর নকর ইত্যাদি সব কিছু রয়েছে, তাতে আরও রয়েছে সুগন্ধি ও পুষ্পোদ্যান, উদ্যানরাজি, ফল ফুল, নদীর প্রবাহ, পিতা মাতা, স্বামী সন্তানাদি, ভাই বোন সকলকেই সাথে নেয়ার ইচ্ছা থাকবে তোমার। সেখানে নবীদের সাথে সাক্ষাৎ হবে, লাভ হবে আল্লাহ তাআলার দিদার। সেখানে পূর্ণ হবে তোমার সকল কামনা ও মনোবাসনা। সেই বাড়ির মূল্য হল পাপ পঙ্কিলতামুক্ত জীবন। অপর একটি বাড়ি রয়েছে যা হবে অন্ধকারে পরিপূর্ণ একটি কক্ষ, যেখানে ভূত অপেক্ষা অধিক ভীতিকর আযাবের ফেরেশতা থাকবে, যেখানে মানুষ থাকবে সম্পূর্ণরূপে একাকিত্বে, যেখানে না থাকবে স্বামী, না থাকবে মাতা পিতা, না থাকবে সন্তানাদি, যেখানে থাকবে পিপাসা, ঘাম এবং বজ্রের প্রচণ্ড গর্জন। শরীরের রং হবে নিকষ কালো, চোখ হবে নীলবর্ণ, শরীরে থাকবে পুজ গন্ধময় পোশাক, অগ্নিতে প্রজ্বলিত হতে থাকবে সর্বদা।
এই দুই প্রকৃতির বাড়ি হতে তোমার প্রত্যাশা কোনটি? দ্বিতীয় শ্রেণীর বাড়ির ব্যাপারে শর্ত হল তুমি দুনিয়াতে তোমার সকল কুপ্রবৃত্তি পূর্ণ করে নাও, মন ভরে নিজের সব কিছু উপভোগ করো। তবে তা হবে 30 বা 50 বছর, অথবা এর চেয়ে কম বেশি। এরপর চিরকাল তোমাকে এই আযাবের ঘরে থাকতে হবে। কোনো বুদ্ধিমতী নারী এই দ্বিতীয় শ্রেণীর বাড়িতে থাকতে চাইবে না, বরং জান্নাতের চিরশান্তির বাড়িতে যেতে চাইবে। কারণ সে বলবে, দুনিয়ায় তো আমি আমার সন্তানদের ছাড়া থাকতে পারি না, স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার কল্পনাও করতে পারি না, পিতামাতা থেকে দূরে থাকার চিন্তাও করতে পারি না। অতএব আমি কিছুতেই জাহান্নামে যেতে চাই না, আমি কিছুতেই এই সকল নিয়ামত থেকে বঞ্চিত হতে চাই না। সুতরাং প্রতীয়মান হয় যে প্রত্যেকেরই মনোবাসনা হল আমি আল্লাহর নিকট জান্নাতের গৃহ লাভ করি, সেখানেই চিরস্থায়ীভাবে নিজের যাবতীয় শখ পূরণ করি। প্রিয় বোন, মানুষ যতক্ষণ পর্যন্ত পাপ বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব নয়। খুব ভালোভাবে মনে রাখবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আল্লাহ পবিত্র, আর পাপে অপবিত্রতা রয়েছে। সুতরাং যে ব্যক্তির দেহে পাপের অপবিত্রতা লেগে আছে সে আল্লাহ তাআলার পবিত্র সত্তার সাথে সম্পর্কযুক্ত হতে পারে না। পবিত্র সত্তার সাথে সম্পর্ক সৃষ্টি করতে হলে প্রথমে পাপের অপবিত্রতা থেকে মুক্ত হতে হবে। অতএব পাপ থেকে ক্ষমা প্রার্থনা করা খুবই প্রয়োজন। বিষয়টিকে এভাবে মূল্যায়ন করা যেতে পারে, যদি আমার আমলনামায় 17টি কবিরা গুনাহ লেখা হয়, তাহলে আমি আল্লাহর থেকে 17 ধাপ দূরে অবস্থান করছি। আমরা যতগুলো গুনাহ হতে তওবা করি ততটুকু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করছি। অতএব 17টি গুনাহের মধ্যে যে 15টি গুনাহ ত্যাগ করল সে আল্লাহ তাআলার প্রতি 15 কদম অগ্রসর হল, আর যে 17টি গুনাহ বর্জন করল সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করল। অতএব এই কথার আয়নায় আমরা আমাদের অবস্থান নির্ণয় করতে পারি, আমরা আল্লাহ তাআলা হতে কতটুকু দূরে বা কাছে অবস্থান করছি। যে নারীরা নিজেদেরকে যাবতীয় পাপ থেকে বাঁচিয়ে রাখে তারাই সৌভাগ্যবতী। বোন আমার, আল্লাহ তাআলা তার অবাধ্য ও নাফরমান ব্যক্তিদের জন্য তৈরি করেছে জাহান্নাম। হাদিসে রয়েছে, কিয়ামত দিবসে জাহান্নামের লাগাম থাকবে, 19 জন ফেরেশতা তা ধরে থাকবেন। প্রত্যেক লাগামের জন্য 70,000 সহযোগী ফেরেশতা থাকবে, তারা তা ধরবেন। সুতরাং 19টি লাগাম থাকবে, প্রত্যেকটি লাগামের জন্য একজন ইনচার্জ ফেরেশতা থাকবেন। এবার 70,000কে 19 দ্বারা গুণ করে দেখুন এই পরিমাণ ফেরেশতা দোজখকে ধারণ করবে। শক্তিশালী ঘোড়া যেমনভাবে লাগাম থেকে নিজের মুখ ছাড়িয়ে নিতে চেষ্টা করে, তেমনি জাহান্নাম অপরাধীদের দেখে নিজেকে মুক্ত করতে চেষ্টা করবে এবং ক্ষুব্ধ হবে। হাদিসে রয়েছে, যখন অপরাধীরা সম্মুখে আসবে তখন তার শ্বাস ফেলবে, আর তার শ্বাস হতে ধোঁয়ার কুণ্ডলি উঠবে যা অপরাধীদের মাথায় গিয়ে পড়বে। অতঃপর তা আল্লাহ তাআলার সম্মুখে সিজদা করবে। অবশেষে তা আল্লাহ তাআলার নিকটে আরজ করবে, সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি আমাকে নাফরমানদের প্রতিকারের জন্য তৈরি করেছেন। এরপর সে বলবে, আল্লাহ, আজ আপনার অবাধ্য ও নাফরমান ব্যক্তিরা আমার সম্মুখে, আমাকে তো এজন্যই আপনি সৃষ্টি করেছেন, তাদেরকে আমার মধ্যে নিয়ে নেয়ার জন্য আমাকে আপনি অনুমতি প্রদান করুন। এরপর একটি ধ্বনি উঠবে, সেই ধ্বনি হতে একটি অগ্নিশিখা দেখা যাবে। এটা উৎক্ষেপণ করবে বৃহত্তর স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য, তা পীতবর্ণ উষ্ঠশ্রেণী সদৃশ। তার স্ফুলিঙ্গগুলো এসে অট্টালিকার মতো বিশাল আকৃতির হবে। এরূপ বিশাল আকৃতির অগ্নিশিখা এসে জাহান্নামীদের উপরে পড়বে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তখন সকল নবী রাসূলই আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকবেন। তারা এরূপ ভয়ভীত হবেন, এগুলো না জানি আমাদের মাথায় এসে পতিত হয়। নেককারদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মতো পাপীদের অবস্থা কী রূপ হবে? অন্তর কম্পিত হতে থাকবে, চোখের সম্মুখে অন্ধকার থাকবে এবং প্রাণ কণ্ঠাগত থাকবে। তখন কেউই কারো আপন আর ঘনিষ্ঠ থাকবে না, বরং সকল ঘনিষ্ঠতা আর আত্মীয়তার সম্পর্ক শেষ হয়ে যাবে। কুরআনুল কারীম এ ব্যাপারে সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে। বন্ধুবর্গ, সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। সুতরাং আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থাপকদের ডেকে বলবেন, হে জাহান্নামের অভ্যন্তরে কর্মের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ, তোমরা বাহিরে বেরিয়ে আসো।
তখন জাহান্নামে নাফরমানদের শাস্তি প্রদানে নিয়োজিত ফেরেশতাগণ বেরিয়ে আসবেন। হাদিস শরীফে রয়েছে, জাহান্নামে জাহান্নামীদের শাস্তি বিধানের কর্মে নিয়োজিত প্রত্যেক ফেরেশতার হাতে শিকল থাকবে, চাবুক থাকবে এবং কালো পোশাক থাকবে। এই তিনটি বস্তু নিয়ে তারা আসবে এবং নাফরমানদের গলায় বেড়ি পরিয়ে দেবে, নাকে শিকল লাগিয়ে দিবে এবং তাদের কপালের চুল ধরে টেনে হিচড়ে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। এই প্রসঙ্গে কুরআনুল কারিমের ঘোষণা হল, সেদিন তাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। এই আয়াতটির ভাবার্থটি লক্ষ্য করুন। এর শব্দগুলো এমন যেন কেউ ধাক্কা মারছে। অপরাধীদের তো স্বাভাবিকভাবেই নিয়ে যেতে পারে, কিন্তু কাউকে অপমান ও লাঞ্ছিত করা উদ্দেশ্য হলে তাকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলা পাপাচারীদের অপমান করার জন্যই ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। অবশেষে ফেরেশতাগণ তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় বোন, জাহান্নাম এত গভীর হবে যে একদা একটি শব্দ হলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কিসের আওয়াজ? তিনি তখন বললেন, হয়তো কোনো কিছুর শব্দ হয়েছে। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আজ হতে ৭০ বছর পূর্বে জাহান্নামের কিনারা হতে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল। ৭০ বছর পর তা নিচে গিয়ে পতিত হয়েছে। জাহান্নাম এতটাই গভীর। আপনারা কূপের কথা চিন্তা করুন। ৫০ ফুট গভীর কূপের তলদেশে কোনো ব্যক্তি নামলে কী রূপ অনুভূত হয়, অথচ জাহান্নাম হবে ৭০,০০০ বছরের দূরত্বসম গভীর। সেখানে তাকে জ্বালানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বিভিন্ন অংশ তৈরি করেছেন এবং তিনি ইরশাদ করেছেন, এর ৭টি দরজা রয়েছে। প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল রয়েছে। ৭টি অংশ রয়েছে। সর্বাপেক্ষা উপরেরটিকে জাহান্নাম বলা হয়, যাতে পাপাচারী মুমিনরা থাকবে। দ্বিতীয়টিকে লুবা বলা হয়, তাতে ইহুদিরা যাবে। তৃতীয়টিকে খ্রিস্টানরা যাবে। চতুর্থটিকে সাইর বলা হয়, তাতে ধর্মত্যাগীরা যাবে। পঞ্চমটিকে সাকার বলা হয়, তাতে অগ্নিপূজকরা নিক্ষিপ্ত হবে। ষষ্ঠটিকে বলা হয় জাহিম, তাতে মুশরিকরা নিক্ষিপ্ত হবে। সপ্তমটির নাম হল হাবিয়া, তাতে মুনাফিকরা নিক্ষিপ্ত হবে। কুরআনে কারিমে ঘোষণা করা হয়েছে, নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারীও পাবে না। মুনাফিকদের জাহান্নামে নিক্ষেপ করার পর তা এত বেশি ক্ষুব্ধ হয়ে উঠবে যে এর বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, সেখানে থাকবে প্রচণ্ড ক্ষুধা। তারা খাবার প্রার্থনা করলে তাদেরকে দেয়া হবে জাক্কুম। কুরআনুল কারিমে রয়েছে, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে। গলিত সীসার মতো পেটে ফুটতে থাকবে, যেমন ফোটে পানি। তাদেরকে জাক্কুম বৃক্ষ খেতে দেয়া হবে, যা হবে কাঁটাযুক্ত এবং এমন তিক্ত যা মুখে ছোঁয়ানো যায় না। জাহান্নামীদের তা খেতেই হবে। তা তারা না গিলতে পারবে না বের করতে পারবে। তারা যখন পানি চাইবে, কুরআনুল কারিমে আছে, এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তার পেছনে দোজখ রয়েছে, তাতে পুজ মিশানো পানি পান করা হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করতে পারবে না। আর আছে এমন খাদ্য যা গলগ্রহ হয়ে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি। এবং ক্ষত নিঃসৃত পুজ ব্যতীত আর কোনো খাদ্য থাকবে না। মুফাসসিরগণ লেখেন, জাহান্নামীদের দেহ থেকে রক্ত ও পুজ বের হবে, তা পাত্রে নিয়ে তাদেরকে পান করতে দেয়া হবে। দুনিয়ায় দেখা যায়, মানুষের দেহের কোনো ক্ষতস্থান থেকে পুজ বের হলে তা হতে এমন দুর্গন্ধ বের হয় যা সহ্য করা যায় না। অথচ জাহান্নামীদের সেই পুজ পান করতে দেয়া হবে। তখন কি অবস্থা হবে? কিন্তু তারা এত বেশি তৃষ্ণার্ত থাকবে, তা পান করা ব্যতীত আর কোনো উপায় থাকবে না। জাহান্নামীদের এরূপ শাস্তি প্রদান করা হবে। সুতরাং আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট প্রকৃত তাওবা করতে হবে। প্রিয় বোন, সুতরাং আমাদের উচিত খাঁটি তওবা করে নতুন রূপে মুসলমান হয়ে যাওয়া এবং স্বীয় প্রভুর নিয়ামত রাজিকে সর্বদা দৃষ্টির সম্মুখে রাখা। চিন্তা করে দেখুন, মানুষ দুই শ্রেণীরই রয়েছে। এক শ্রেণী রয়েছে যারা জান্নাত লাভ করবে। কুরআনুল কারিমে ঘোষণা হয়েছে, সেদিন দয়াময়ের কাছে মুত্তাকিদের অতিথি রূপে সমবেত করবে। অপর শ্রেণী মানুষ রয়েছে যারা জাহান্নামের শাস্তি ভোগ করবে।
কুরআনুল কারিমের ঘোষণা এবং অপরাধীদেরকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তাদের রব তাদের পান করাবেন এমন পানীয় যা অন্তরকে পবিত্র করে। এই তোমাদের প্রতিদান, আর তোমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। এখন আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কোন পথ অবলম্বন করব। যে ব্যক্তি ঈমানহারা হয়ে পরকালে উপস্থিত হবে সে কিয়ামত দিবসে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার চেষ্টা করবে। বর্ণিত আছে, জাহান্নামীরা 1000 বছর যাবৎ ক্রোধন করতে থাকবে। তারা পরস্পরের সম্মুখে সারিবদ্ধ হয়ে বসে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করতে থাকবে। 1000 বছরের কান্নার ফলে তাদের কণ্ঠস্বর কুকুরের ন্যায় হয়ে যাবে। এতদ সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো প্রকার দয়া করবেন না। এ সকল কাফির মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এরা আল্লাহ তাআলাকে বলবে, আমাদের এর থেকে মুক্তি দান করুন। কিন্তু আল্লাহ তাআলা তাদের আবেদন প্রত্যাখ্যান করবেন। কুরআনের ভাষায় শুনুন। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন এবং 2 বার জীবিত করেছেন। এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, সুতরাং এখন মুক্তির কোনো উপায় আছে কি? তোমাদের এই বিপদ এই কারণে, যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কাফির হয়ে যেতে, যখন তার সাথে শরীককে ডাকা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এখন আদেশ তাই যা আল্লাহ তাআলা করবেন, তিনি সর্বোচ্চ মহান। কিছুকাল পর পুনরায় আবার কথোপকথন হবে। হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম ও শ্রবণ করলাম, এখন আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা সৎ কর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাস অর্জন করেছি। আল্লাহ এর জবাবে বলবেন, অতএব এই দিনকে ভুলে যাওয়ার কারণে তোমরা স্বাদ আস্বাদন করো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী শাস্তি ভোগ করো। এরপর কয়েক হাজার বছর পর পুনরায় কথোপকথন হবে। হে আমাদের পালনকর্তা, আমাদের সামান্য মেয়াদ পর্যন্ত অবকাশ দিন, যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে পারি এবং পয়গম্বরের অনুসরণ করতে পারি। তখন তাদেরকে বলা হবে, তোমরা কি ইতিপূর্বে শপথ করতে না? তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না। এরপর কয়েক হাজার বছর পর 4র্থ দফায় কথোপকথন হবে। তখন তারা বলবে, সেখানে তারা আর্তচিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। জবাবে আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে তোমরা চিন্তা করার বিষয় নিয়ে চিন্তা করতে পারতে? অধিকন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব তোমরা শাস্তি আস্বাদন করো। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। অবশেষে কয়েক হাজার বছর পর পুনরায় তারা ফরিয়াদ করবে এবং অত্যন্ত বিস্ময়কর ভাষায় বলবে, হে আমাদের পালনকর্তা, এ থেকে আমাদেরকে উদ্ধার করো। আমরা যদি পুনরায় তা করি তবে আমরা হব জালিম। জবাবে আল্লাহ তাআলা বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানে পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। যেমন কেউ রাগান্বিত হয়ে বলে, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি আমার সাথে কথা বলো না, তেমনি আল্লাহ তাআলা তাদের প্রতি ক্রুব্ধ হয়ে বলবেন। এরপর আর আল্লাহ তাআলা কথা বলবেন না। আল্লাহ তাআলা এই দল সম্পর্কে বলেন, আমার বান্দাদের একদল বলতো, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করতে, এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে। আজকাল যে সকল মেয়ে পর্দা করে চলে, অন্য মেয়েরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, বিভিন্ন প্রকার উপহাসমূলক বাক্যবাণে জর্জরিত করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে। আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি, তারাই সফলকাম। সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলার নিকটে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে ক্ষমা প্রার্থনা করা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে দাজ্জালের ভয়াবহ ফিতনা, তার আগমন এবং তার মৃত্যুর ঘটনা আলোচনা করব। চলুন দেরি না করে জেনে নেই দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে বললেন, সবাই নিজ নিজ নামাজের স্থানে বসে থাকো। তিনি জিজ্ঞাসা করলেন,
তোমরা কি জানো আমি কেন তোমাদের এখানে একত্র করেছি? তোমাদের কোনো কিছুর প্রতি উৎসাহ কিংবা কোনো কিছুর প্রতি ভীতি প্রদর্শনের জন্য একত্র করিনি, বরং আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানানোর জন্য একত্রিত করেছি। আর তা হল তামিম দারি ইসলাম গ্রহণ করেছে এবং তার বিগত একটি সামুদ্রিক সফরের ঘটনা বর্ণনা করেছে, যা আমার পূর্বেকার ঘটনার সত্যতা প্রমাণ করেছে। সে অন্যদের সাথে একটা সামুদ্রিক সফরে ছিল। সেখানে সমুদ্রের উত্তাল তরঙ্গ তাদেরকে নিয়ে খেলা করেছে। 1 মাস পর তারা একটা দ্বীপের কাছে এসে একটি জন্তুর দেখা পেল। তাকে জিজ্ঞাসা করল, কে তুই? সে বলল, আমি পাহারাদার। সামনে ওই ঘরটার দিকে যান, সেখানে একজন লোক আছে। তিনি আপনাদের কাছ থেকে কিছু তথ্য নেয়ার জন্য খুবই আগ্রহী। আমরা মনে করলাম হয়তো সে কোনো শয়তান হবে। আমরা সেখানে গিয়ে বিশাল দেহী একজন মানুষকে দেখলাম। এরকম মানুষ কখনো আমরা দেখিনি। তার হাতগুলো ঘাড়ের সাথে বাঁধা। সে তাদেরকে বাইশান খেজুর বাগান, জুগার কূপ এবং উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জিজ্ঞাসা করল। তারপর সে নিজের পরিচয় দিল, বলল, আমি দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি সারা দুনিয়ায় ঘুরে বেড়াবো, মক্কা ও তাইবা ব্যতীত, মক্কা ও মদিনা ব্যতীত। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সব জনপদে দাজ্জাল বিচরণ করবে, কেননা এই 2 শহরের প্রতিটি রাস্তায় ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারাদারিতে নিয়োজিত থাকবে। অবশেষে দাজ্জাল মদিনার একটি নিকটবর্তী স্থানে অবতরণ করবেন। তখন মদিনায় 3 বার ভূকম্পন হবে, যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফের মদিনা থেকে বের হয়ে তার নিকট চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, এটাই মদিনা অর্থাৎ তাইবা। এখানে সে প্রবেশ করতে পারবে না। এভাবেই সে যখন বের হয়ে আসবে, সমাজে দুর্ভিক্ষ দেখা দেবে। মহাদুর্ভিক্ষের কালে দাজ্জাল খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে, আমি হচ্ছি সমগ্র জগতের পালনকর্তা। হে লোক সকল, তোমরা আমার প্রতি ঈমান আনো। আমি তোমাদের খাদ্য দেব, পানীয় দেব, সম্পদ দেব, যা চাও সব দেব। দাজ্জাল পৃথিবীতে কয়দিন অবস্থান করবে? এমন উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 দিন। প্রথম দিন 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহের ন্যায় হবে। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনগুলোর মতোই হবে। আর পৃথিবীতে অবস্থানের সময়গুলো খুবই ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, প্রাচ্যের দিক থেকে দাজ্জাল মদিনায় আগ্রাসনের উদ্দেশ্যে আগমন করবে। উহুদ পর্বতের পেছনে অবতরণ করা মাত্রই ফেরেশতারা তার চেহারাকে শামের দিকে ঘুরিয়ে দেবেন। সেখানেই তার বিনাশ ঘটবে। ঈসা বিন মারিয়াম দাজ্জালকে লুদ শহরের প্রধান ফটকের কাছে হত্যা করবেন। হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে শেষ জামানার সকল যুদ্ধই তীর, তলোয়ার ও অশ্বের মাধ্যমে সংঘটিত হবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে ইহুদি ও খ্রিস্টান যুদ্ধ হবে। যুদ্ধে ইহুদিরা অনেক খ্রিস্টান মেরে ফেলবে। যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের সাপোর্ট দিবে খ্রিস্টানরা। দাজ্জাল যখন বের হবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে নেমে আসবেন। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে দাঁড়াবেন, ইকামত চলতে থাকবে, এমন সময় উনি ছাদে নামবেন। পরে সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম ওনাকে বলবেন, প্রথম ওয়াক্ত আমি আপনার পেছনে নামাজ আদায় করব, এরপর থেকে আমি নামাজ পড়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় বা ঘটনা হবে না যা দাজ্জালের চেয়ে গুরুতর এবং সংকটজনক। তিনি একথাও বলেছেন যে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে কোনো নবী বাদ যাননি যিনি তার উম্মাহকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। শুধু তাই নয়, আল্লাহর নবী নিজেও দাজ্জালের সংকট অর্থাৎ ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। দাজ্জাল শব্দের অর্থ চাকচিক্যময় প্রতারক, যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে কুৎসিত। যেমন মাকাল ফল, দেখতে অতি সুন্দর, মনে হবে খেতেও অতি সুস্বাদু, কিন্তু আসলে খেতে বিস্বাদ, তিক্ত। হাদিসের ভাষ্যমতে মহান আল্লাহ তাআলা কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন। সে এসেই পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে। ধোঁকা ও প্রতারণায় মানুষের ঈমান ছিনিয়ে নেবে। তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের চেতনার চেয়ে কোনো ফিতনা বড় নয়। তার ধোঁকা এতটাই ক্ষিপ্র হবে যে আপনার আমার পাশের মুসলিম ভাইরা
তাকে বিশ্বাস করবে এবং প্রতারিত হবে। আল্লাহ তাআলা তাদের রক্ষা করুন। আল্লাহ যেন আমাদের ঈমানের শক্তি আরও বাড়িয়ে দেন। দাজ্জাল হবে ইহুদিদের স্বপ্নের নায়ক। এক্ষেত্রে ৭০,০০০ ইহুদি তার আনুগত্য মেনে নেবে। ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তার গায়ে থাকবে সবুজ বর্ণের চাদর বা জুব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিতনার বিষয়ে সতর্ক ছিলেন, তাই উম্মতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্য জরুরি। যুগে যুগে দাজ্জালের ব্যাপারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন তারা সবাই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল কানাই হবে, আর তোমাদের রব অবশ্যই কানা নন। দাজ্জালের 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফেরুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিদ্রিত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবায় তাওয়াফ করছি। হঠাৎ একজন লোককে দেখতে পেলাম, ধূসর বর্ণের আলুথালু কেশধারী। তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি মারিয়ামের পুত্র। এরপর আমি তাকাতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায়, লাল বর্ণের কোকড়ানো চুল, তার এক চোখ কানা, চোখটি যেন ফোলা আঙুরের মতো। লোকেরা বলল, এ হলো দাজ্জাল। তার সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনে কাতান, বনি খুজায়ার এক ব্যক্তি। হুযায়ফা ইবনে আশিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা আলোচনা করছিলাম, এমতাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছ? তারা বললেন, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন তিনি বললেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা 10টি বিশেষ নিদর্শন দেখবে। অতঃপর তিনি ধূম্র, দাজ্জাল, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া, মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ ও 3 বার ভূমিধস, অর্থাৎ পূর্ব প্রান্তে একটি ভূমিধস, পশ্চিম প্রান্তে একটি ভূমিধস এবং আরব উপদ্বীপে একটি ভূমিধসের কথা উল্লেখ করলেন। এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়েমেন থেকে এবং মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। যখন দাজ্জাল আবির্ভূত হবে তখন তার সঙ্গে পানি ও আগুন থাকবে, কিন্তু মানুষ যাকে পানি দেখবে সেটা হবে দহনশীল আগুন, আর যেটা মানুষ আগুন দেখবে সেটা হবে সুমিষ্ট পানি। কাজেই তোমাদের মধ্যে যে কেউ এই সময়কাল পায় সে যেন দৃশ্যত যাকে আগুন দেখা যাচ্ছে তাতেই প্রবেশ করে, কেননা প্রকৃতপক্ষে সেটাই হবে সুপেয় সুমিষ্ট পানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে এমন বিষয় বলতে যাচ্ছি যা কোনো নবী তার উম্মতকে আজ পর্যন্ত বলেননি। শোনো, দাজ্জাল কানা হবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের প্রতিকৃতির মতো কিছু বস্তু থাকবে। সে যেটিকে জান্নাত বলবে সেটি আসলে হবে জাহান্নাম। দেখো, দাজ্জালের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করছি, যেমন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন। দাজ্জাল এসে জুরুফের একটি অনুর্বর লবণাক্ত ভূমিতে অবতরণ করবে এবং এখানেই সে তার শিবির স্থাপন করবে, যার ফলে প্রত্যেক মুনাফিক মানুষ এবং মুনাফিক নারী তার কাছে চলে যাবে। এরপর অবশেষে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে লুদ এর ফটকে হত্যা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ পাক আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমরা আমাদের ঈমানি শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাব, ইসলামকে ছড়াবো সারা বিশ্বে। একদিন আসবে আমাদের ইসলামের জয়। আমিন। খ্রিস্টধর্ম প্রবর্তনেরও আগের কথা। বহুকাল আগে পাশ্চাত্যে বিভিন্ন গোত্রের মধ্যে নির্দিষ্ট কোনো ধর্মের প্রচলন ছিল না, তবে তাদের মধ্যে অদ্ভুত কিছু বিশ্বাস ও কর্মকাণ্ডের চর্চা ছিল। এরা এক একটি গোত্র বিভিন্ন কাল্পনিক ভূত প্রেত বা অশুভ আত্মার আরাধনা করত, যা আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নামে পরিচিত। এমনকি এখনও এ বিদ্যার গোপন অনুসারীরা তাদের এ বিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করে আসছে।
আজকে আলোচনা করব জাদুর উদ্ভব কিভাবে হয়, ব্ল্যাক ম্যাজিক কি, ইসলামের আলোকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের উৎস এবং তার প্রতিকার কি, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার উপায় কি। চলুন দেরি না করে আজকের ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক। আমরা সচরাচর আমাদের শহর বা গ্রামে মানুষকে কোনো অলৌকিক শক্তি অথবা ভাষায় বলে থাকি জিন ধরেছে। এই জিনে ধরা বিষয়টিকে আপনাদের বোঝানোর জন্য আমরা হাদিস থেকে এবং সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বিদ্যায় পারদর্শীদের ডাকি বা ওঝা বলে, আর আফ্রিকানরা ভাষায় এদেরকে বলে কিন্ডকি। জাদুবিদ্যা ও ডাইনিতন্ত্র যুগে যুগে দেশে দেশে বিভিন্ন সমাজবিদ সমাজে প্রচলিত জাদু বিধানগুলো পর্যালোচনা করে এদের বিভিন্ন শ্রেণী বিভাগ করার চেষ্টা করেছেন, মানে এদের ভাগ করতে চেয়েছেন। যেমন স্যার জেমস জর্জ ফ্রেজারের মতে জাদুবিদ্যাগুলো প্রধানত দুই রকমের। 1. হোমিওপ্যাথিক ম্যাজিক। এই জাদুবিধান সর্বকালে সব দেশে শত্রুর ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এখানে শত্রুর প্রতিমূর্তি মোম, মাটি, কাঠ, কাপড় অথবা ছবি ইত্যাদি তৈরি করে পুড়িয়ে বা ছুরি দিয়ে কেটে ধ্বংস করা হয়। ধারণা করা হয় যে মূর্তিটা যে যন্ত্রণা পাচ্ছে, শত্রুও তেমন যন্ত্রণা বা আঘাত পাচ্ছে। এটাকে ব্ল্যাক ম্যাজিক বলে। তবে এই জাদু আবার অনেক সময় মানুষ উপকার বা ভালোর জন্য ব্যবহার করে থাকে। যেমন ইন্দোনেশিয়ার সমুদ্রা দ্বীপে এমন একটা জাদু বিধান আছে। কোনো নারীর সন্তান হচ্ছে না, তখন একটা কাঠের ছোট শিশু বানিয়ে অবয়বটিকে কোলে বসিয়ে আদর করে। এর ফলে তার সন্তান হবে এমন ভাবা হয়। কখনো কখনো রোগের চিকিৎসার জন্য এই ধরনের জাদুর প্রয়োগ দেখা যায়। যেমন প্রাচীন হিন্দু সমাজে জন্ডিস অর্থাৎ পাণ্ডুরা রোগের চিকিৎসার জন্য মন্ত্র পাঠ করে রোগীর চোখের হলুদ অংশ সূর্যের কাছে পাঠানো হতো। 2. কন্টাজিয়াস ম্যাজিক। এই ধরনের জাদু বিধানের মাধ্যমে বিশ্বাস করা হয় মানুষের শরীরের বিভিন্ন অংশবিশেষ যেমন চুল, নখ, থুথু বা পরিধেয় বস্তুর মাধ্যমে জাদু করে মানুষের ক্ষতি বা উপকার দুটোই করা সম্ভব। মালয়ে এমন এক ধরনের জাদুর বিধান প্রচলন দেখা যায়। শত্রুর আঙ্গুলের নখ, চুল, ভ্রু, থুথু ইত্যাদি সংগ্রহ করে মোমের সাহায্যে শত্রুর একটা অবিকল প্রতিরূপ তৈরি করে তা 6 দিন ধরে মোমের আলোয় ঝলসাতে হবে এবং 7 দিনের দিন মূর্তিটি পুড়িয়ে ফেললে শত্রুর মৃত্যু হবে। জাদুবিদ্যার ধরন আর প্রকারভেদ নিয়ে অনেকে অনেক মত দিয়েছেন। তাদের সকল মতবাদসমূহ একসাথে করলে বোঝা যায় জাদুবিদ্যা প্রধানত 3 ধরনের। 1. সৃজনধর্মী জাদু বা হোয়াইট ম্যাজিক। ফসলের ভালো উৎপাদন, বৃষ্টি আনা, গাছে ভালো ফল হওয়া, প্রেম করিয়ে বিয়ে করানো ইত্যাদির উদ্দেশ্যে ব্যবহৃত জাদু। এটাকে বলা হয় হোয়াইট ম্যাজিক। 2. প্রতিরোধক জাদু। এই জাদুও হোয়াইট ম্যাজিকের মধ্যেই পড়ে। এটা বিপদ আপদ এড়ানো, রোগব্যাধির দূর করা আর কালো জাদুর প্রভাব এড়াবার কাছে ব্যবহার করা হয়। 3. ধ্বংসাত্মক জাদু বা ব্ল্যাক ম্যাজিক। রোগব্যাধি সৃষ্টি, সম্পত্তি ধ্বংস, জীবননাশের কাজে ব্যবহার করা হয়। ডাইনি বিদ্যায় এর প্রয়োগ বেশি দেখা যায়। এটাই হলো ব্ল্যাক ম্যাজিক। সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আজ পর্যন্ত এর প্রভাব দেখা যায় রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির উপরে। জাদুবিদ্যার প্রাচীন ইতিহাস যদি আমরা খুঁজে দেখতে চাই, তাহলে আমাদের দৃষ্টি দিতে হবে সেই প্যালিওলিথিক যুগের গুহা মানবদের গুহা চিত্রের দিকে। অ্যারিগেনেসিয়ার নামক গুহায় বেশ কিছু মুখোশ পরা মানুষ আর জন্তু জানোয়ারের ছবি দেখা যায়, যেখানে মানুষগুলোর হাতের আঙুলের প্রথম গিঁট পর্যন্ত কাটা। যদিও নৃতাত্ত্বিকেরা এদের কুষ্ঠরোগে আক্রান্ত মানুষ বলে বর্ণনা করেছেন, তবে জাদুবিদ্যা বিশারদদের মতে মৃত্যুকে জয় করার জন্যই হাতের আঙুল কেটে তা নিবেদন করার রীতি সে আমলে প্রচলিত ছিল। দেহের অংশবিশেষ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করার রীতি বাংলাদেশেও দেখা যায়। প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও নানা আঙ্গিকে জাদুবিদ্যা চর্চার প্রমাণ পাওয়া যায় সমসাময়িক ধর্মগুরু আর জনগণের মধ্যে। পারস্যের জোরে আস্তার মাজিয়ান ধর্মের প্রচলন হয়েছিল, যার মূল প্রতিপাদ্য ছিল ভালো ও মন্দের মধ্যের ভালোর জয়লাভ।
কিন্তু পরে এই ধর্মমতের মধ্যে জাদুবিদ্যার উদ্ভব হয়। মাজিয়ান ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালনের নেতৃত্ব যারা দিত তাদের বলা হয় মাজি। এই মাজিরা মূলত জ্যোতিষী গণককার হিসেবে পরিচিত ছিল। এরা সূর্য, চন্দ্র, মাটি, পানি, বাতাস প্রভৃতির উদ্দেশ্যে শিশু ও পশু বলি দিয়ে দেহ রক্ত শুদ্ধ করত। মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত সেমেটিক জাতিগুলোর মধ্যে ব্যাপকভাবে জাদুবিদ্যার চর্চার প্রমাণ পাওয়া যায়। মেসোপটেমিয়া সভ্যতাগুলো থেকে জাদুবিদ্যার প্রচুর ট্যাবলেট পাওয়া গেছে। সেখানে 3 শ্রেণীর পুরোহিতদের কথা বলা হয়েছে। বারু, এরা ছিল জাদুকর ও গুণিক। এরা মৃত প্রাণীর যকৃত নারী ভুঁড়ি দেখে ভবিষ্যৎ গণনা করত। আপিসু নামের আরেক শ্রেণীর পুরোহিত ছিল। ওঝা, এরা ভূত প্রেত তাড়াত। জাদু বিধান প্রয়োগের জন্য বিশেষ স্থান নির্বাচিত করা হতো, যেমন গোরস্থান বা রাস্তার সঙ্গমস্থল। গ্রিকরা জাদুবিদ্যার জন্য বিশেষ বর্ণমালার সৃষ্টি পর্যন্ত করেছিল। এগুলো লেখা হতো পবিত্র কালি দিয়ে, আর লেখার সময় বারবার পাঠ করা হতো, কারণ ধারণা করা হতো এভাবেই জাদুকর অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী হতে পারবে। ওয়ার উলফের ধারণাটাও এদের মাধ্যমেই সৃষ্টি হয়েছিল। এছাড়া এরা ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহে 3 দিন ধরে প্রেতাত্মাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুষ্ঠান পালন করত, এখনও করে। অন্যান্য জাতিদের মতোই রোমানরাও ভবিষ্যৎ জানবার সকল উপায় উদ্ভাবন করার চেষ্টা করেছিল। রোমান জাদুকরেরা স্বপ্ন বিচার, কোষ্ঠ বিচার এবং শুরু থেকে নারী বশীকরণ করার জন্য নানা রকম প্রসাধনীয় ওঝারা বিক্রি করত। এখানে একটা কথা না বললেই নয়, বর্তমানে রূপচর্চার বহুল ব্যবহৃত প্রসাধন দ্রব্য শুরুতে শুধু জাদুবিদ্যার কাজেই লাগানো হতো। এভাবে প্রাচীনকাল থেকে বিভিন্ন সভ্যতায় মানুষের জীবন ও কল্পনায় জাদুবিদ্যা প্রভাব বিস্তার করতে থাকলেও মধ্যযুগে এসে এটা দানবীয় রূপ ধারণ করে। আর জাদুবিদ্যার পরিবর্তিত রূপ শয়তানবাদের চর্চায় বেশিরভাগ দেশেই পূর্ণতা পায়। এই সময়ে জাদুবিদ্যার যে নিরঙ্কুশ চর্চা হয় তা ছিল নিষ্ঠুরতা, হিংস্রতা, লালসায় ভরপুর। এ সময় প্রতিটি জাদুকরকে শয়তানের কাছে বিশেষ প্রক্রিয়ায় চুক্তিবদ্ধ হতে হতো। সকলকে দাবি করতে হতো যে নৈর্ব্যক্তিক শক্তিকে আয়ত্ত করে রেখেছে। সাপ, ব্যাঙ, বিড়াল ও পেঁচা মধ্যযুগীয় জাদুবিদ্যায় আবশ্যকীয় পশু পাখি হিসেবে গণ্য করা হতো। লোকদের ধারণা ছিল আংটি, শিশি, বোতল ও বাক্সে ভূত প্রেত, দৈত্য দানবকে বন্দী করে রাখা সম্ভব। এখন এসব শুনতে হাস্যকর লাগলেও সে সময়ে এটাই ছিল বাস্তব। শয়তানের প্রতীক হল শিং। ব্ল্যাক ম্যাজিক চর্চায় শিং অপরিহার্য। এই সময়ের একজন বিখ্যাত জাদুকর ছিলেন জোহান রোসা। তবে একটা মন্ত্রপুত আংটি ছিল, যেটায় একটা প্রেতাত্মাকে তিনি আটকে রেখেছিলেন, আর এটাকে দিয়ে সব কাজ করাতেন। তার মৃত্যুর পরে প্রকাশ্য জনসভায় আংটিটি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলা হয়েছিল। গর্ভবতী নারীদের প্রসব বন্ধ করা থেকে শুরু করে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার মতো বিভৎস সব জাদু বিধানের চর্চা হতো তখন। এই সময় বিশ্বাস করা হতো বশীকরণের মাধ্যমে মানুষকে দাস বানিয়ে রাখা যায়। যে কোনো বিপজ্জনক কাজে যাবার আগে প্রয়োজনীয় মন্ত্রপুত জামা পরে যাবার রীতি ছিল। কুমারী মেয়ের বড়দিনের 1 সপ্তাহ ধরে এই ধরনের জামা ঘরে বুনত। বান ছোড়ার কথা বাংলাদেশে অপরিচিত নয়। মধ্যযুগে এই ধারণাটারই ব্যাপক প্রচার ছিল। বিশ্বাস করা হতো এভাবে মানুষের ক্ষতি করা সম্ভব। আমার মনে হয় আপনারা গুলিয়ে ফেলছেন। আমি যা বোঝাতে চাইছি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমাদের সাথে কথা বলা যাবে এবং আপনাদের পছন্দ বুঝে আপনাদের সাথে ইসলাম ও ঈমানের পরিপূর্ণ মোটিভেশন এবং এডুকেশন নিয়ে হাজির হতে পারব। চলুন জেনে নেই জাদুবিদ্যার বা ব্ল্যাক ম্যাজিক বিষয়ে ইসলামিক দৃষ্টিতে কি পাওয়া যায়। এটা সবার কাছেই জানা যে মানুষের মস্তিষ্ক সব অংশের মূল শরীর। যে কোনো অংশকে মস্তিষ্ক পরিচালনা করে, আর বিপদ আসলে বিপদ সংকেত দিয়ে অঙ্গকে রক্ষা করে, আর তা সেকেন্ডের কম সময়ের মধ্যেই হয়ে থাকে। যখন মানুষ জাদুতে আক্রান্ত হয় তখন জিন লোকদের মস্তিষ্ককে আয়ত্তে নিয়ে নেয়। অতঃপর জাদুকর যে অঙ্গের সমস্যা করতে বলে সেই জিন সেই অঙ্গেরই সমস্যা করে দেয়।
হয়তো জিন মানুষের শ্রবণ শক্তি অথবা দৃষ্টিশক্তির কেন্দ্রবিন্দুতে প্রভাব বিস্তার করে, অথবা মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক যে কোনো অঙ্গের রগ যার সম্পর্কে অঙ্গে প্রভাবিত করে, এমতাবস্থায় অঙ্গ 3টি অবস্থায় পতিত হতে পারে। এর 3 অবস্থা হল: 1. হয়তো জিন আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে কোনো অঙ্গে চালিকা শক্তি একবার নিস্তেজ করে দেয়, তখন সে অঙ্গ সম্পূর্ণরূপে অচল হয়ে যায়, ফলে সে রোগী সম্পূর্ণরূপে অন্ধ অথবা শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। 2. অথবা জিন আল্লাহর শক্তির দ্বারাই কোনো অঙ্গেও চালিকা শক্তি আচল করে আবার কখনো ছেড়ে দেয়, যার ফলে সেই অঙ্গ কখনো ঠিক হয়ে যায়, আবার পুনরায় সে আক্রান্ত হয়ে যায়। 3. অথবা রোগীর মস্তিষ্কের চালিকা শক্তি বরাবর চলমান থাকা অবস্থায় তার কোনো অঙ্গ ছিনিয়ে নেয়, তখন আর নড়াচড়া থাকে না, যার জন্যে অঙ্গসমূহের কার্যক্রম বাধাগ্রস্ত হয়, যদিও তা অবশ নয়। আর আল্লাহ তাআলা জাদুকরদের সম্পর্কে বলেন, আর তারা আল্লাহর ইচ্ছা ছাড়া কাউকে ক্ষতি করতে পারবে না। সূরা বাকারা আয়াত 102। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জাদুকর আল্লাহর ইচ্ছা ব্যতীত কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। তাই সমস্ত রোগ ব্যাধি আল্লাহর ইচ্ছায় হয় এবং আল্লাহর ইচ্ছায় মুক্তি পাওয়া যায়। ঔষধ ব্যতীত যে ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় রোগ মুক্তি হয়, অনেক ডাক্তারই তা মানতে চান না, তবে বাস্তব প্রমাণ দেখার পরে তা মানতে বাধ্য হয়। এক ডাক্তার আমার কাছে এসে বলতে লাগলো যে আমি একটি ব্যাপারে এসেছি যা আমাকে আশ্চর্যান্বিত করে ফেলেছে। আমি বললাম, কি সেই ব্যাপার? সে বলল, এক ব্যক্তি আমার কাছে তার ছেলে নিয়ে আসলো যে পোলিও রোগে আক্রান্ত, অর্থাৎ তার বাচ্চাটির শরীরের আচল অবস্থা হয়েছিল। যখন আমি চেক আপ করে জানতে পারলাম যে সে মেরুদণ্ডজনিত এমন রোগে আক্রান্ত যার কোনো চিকিৎসা নেই, অপারেশনও বিফল, কিন্তু কয়েক সপ্তাহ পরে লোকটি আমার নিকট আসলো এবং তার সেই 4 হাত পা অচল ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, আলহামদুলিল্লাহ, এখন সে বসে, এমনকি দেয়ালের উপর দিয়ে চলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তোমার সন্তানকে কার নিকটে চিকিৎসা করিয়েছ? উত্তরে সে বলল, শায়েখ ওহিদের কাছে। ডাক্তার বলল, তাই আমি আপনার কাছে বিষয়টি জানতে এসেছি যে আপনি এই চিকিৎসা কিভাবে করেছেন। আমি সেই ডাক্তারকে বললাম, আমি কুরআনের আয়াত পড়েছি এবং কালো জিরার তেলের উপরে ফু দিয়ে অবশ অঙ্গগুলিতে মালিশ করতে বললাম। আল্লাহ তাআলা সেই বান্দাকে সুস্থ করে দিয়েছেন। এসব আল্লাহর কৃপা, আমার কাছে কিছুই নেই। এই জাদুর লক্ষণসমূহ হল: 1. শরীরের কোনো অঙ্গ সর্বদাই ব্যথা থাকবে। 2. শরীরে ঝাঁকুনি বা খিঁচুনি এসে বেহুশ হয়ে যাওয়া। 3. শরীরের কোনো অঙ্গ অচল হয়ে যাওয়া। 4. সমস্ত শরীর নির্জীব হয়ে যাওয়া। 5. পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটি কাজ না করা। এখানে একটি বিষয় স্পষ্ট করতে হয়, এই লক্ষণসমূহ সাধারণ রোগের ক্ষেত্রে হয়ে থাকে, তবে এর পার্থক্য নির্ণয়ের জন্য রোগীর উপরে কোরআন পড়ে ঝাড়লে রোগী যদি কোনোরূপ খিঁচুনি অনুভব করে, অবশ হয়ে যায়, অথবা সে বেহুশ হয়ে পড়ে, অথবা তার শরীরে কম্পন সৃষ্টি হয়, অথবা মাথায় ব্যথা অনুভূত হয়, তবে বুঝতে হবে যে রোগীকে জাদু করা হয়েছে। আর এমনটি না করা হলে বুঝতে হবে যে এটা সাধারণ রোগ, এর চিকিৎসা ডাক্তার দিয়েই করতে হবে। 1. যেমন আমি পূর্বে বর্ণনা করেছি অনুরূপ, রোগীর সামনে কোরআনের আয়াত 3 বার তেলাওয়াত করার পর রোগী বেহুশ হয়ে গেলে অনুরূপ পদ্ধতি অবলম্বন করে চিকিৎসা করতে হবে। 2. আর যদি রোগী বেহুশ না হয় আর সামান্য লক্ষণ কেবল দেখা দেয়, তবে নিম্নের পদ্ধতি গ্রহণ করতে হবে। ক্যাসেটে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা দুখান, সূরা জিন এবং সূরা ইখলাস, সূরা ফালাকও রোগীকে শোনাবে, আর রোগী তা প্রত্যেক দিন 3 বার শুনবে। এছাড়া রোগীকে কালো জিরার তেলের সাথে নিম্নের দোয়া, আয়াত ও সূরাসমূহ পড়ে ফু দিয়ে দিবে এবং গুরুত্বের সাথে রোগীর কপালে ও ব্যথিত স্থানে সকাল সন্ধ্যা মালিশ করতে হবে। সেই সব আয়াত ও সূরা হল এগুলো: 1. সূরা ফাতিহা, 2. সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। 3. স্ক্রিনে দেখানো আয়াতটি 7 বার পড়বে। 4. 5. এই আমলটি 60 দিন পর্যন্ত করবে। সুস্থ হলে তো ভালো,
আর না হয় দ্বিতীয়বার উক্ত ঝাড়ফুঁক করবে, অতঃপর একই পদ্ধতি প্রদান করবে। দ্বিতীয়বারের মতো অনুরূপভাবে যা তার অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজন সেভাবে পদ্ধতি গ্রহণ করবে। বাস্তবে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। এক মেয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলে 1 মাস থেকে। সে নিজের ভাই ও বাবার সাথে আমার নিকটে আসলো। তারা বললেন তার মুখ এমনভাবে বন্ধ হয়ে গেছে যে খাওয়া দাওয়ার জন্যও তার মুখ জোর করে খুলতে হয়। তারা বললেন এমন অবস্থা 35 দিন ব্যাপী। তারপর ওর উপরে যখন কোরআন পড়লাম আর সে শ্রবণ করে কথা বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ। অতঃপর সে বাক শক্তি ফিরে পেল। আরও একটি ঘটনা, একদিন এক মহিলা আমার কাছে এসে বলল তার পায়ে অত্যন্ত ব্যথা। হয়তো তার পায়ে কোনো ব্যাধির কারণে এমন হয়েছে, কেননা সে একেবারেই পা উঠাতে পারছিল না। তবুও আমি ঝাড়ফুঁক শুরু করলাম। সেই মহিলা সূরা ফাতিহা শোনা মাত্রই বেহুশ হয়ে গেল আর জিন কথা বলতে লাগলো। সে বলল সে এই মহিলার পা ধরে রেখেছে। আমি তাকে বললাম আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাইলে এই মহিলার ভেতর থেকে বেরিয়ে যাও। আলহামদুলিল্লাহ, সেই মহিলা থেকে জিনটি বের হয়ে গেল আর সে হাঁটা শুরু করে দিল। অতঃপর আরও একটি ঘটনা হলো, একদিন এক ব্যক্তি আমার কাছে আসলো যার চেহারা ডান দিকে ঘুরানো ছিল। আমি যখন তাকে উক্ত ঝাড়ফুঁক করলাম তখন জিন কথা বলল, এই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে, যার জন্য আমি তার চেহারা ঘুরিয়ে দিয়েছি। অতঃপর আমি জিনকে ওয়াজ নসিহত করলাম, যার ফলে আলহামদুলিল্লাহ জিন সেই ব্যক্তিকে ছেড়ে দিল আর সেই ব্যক্তি সুস্থ হয়ে দাঁড়ালো এবং তার মুখমণ্ডলও সোজা হয়ে গেল। আর একটি ঘটনা, একদিন এক ব্যক্তি এসে আমাকে বলল তার মেয়ে হঠাৎ আতঙ্কগ্রস্ত হয়ে বেহুশ হয়ে যায়। এরপর 2 মাস পর্যন্ত কথা বলে না, শুধু এখন শুনতে পায়, খাবার খেতে পারে না আর না সে তার শরীরের কোনো অঙ্গ নড়াচড়া করতে পারে। বর্তমানে সে সৌদি আরবের আবহা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারগণ বলেছেন তার জন্য সকল প্রকার টেস্ট করা হয়েছে। এমনকি একজন ডাক্তার বলেছেন তার সব রিপোর্ট ভালো, কিন্তু বুঝে আসছে না যে এর মূল রহস্য বা তথ্য আসলে কি। এখন সে কঠিন মুহূর্তের সময় কাটাচ্ছে। শ্বাস প্রশ্বাস নেয়ার জন্য তার গলায় ছিদ্র করে দেওয়া হয়েছে আর নাক দিয়ে পাইপের মাধ্যমে তার পেটে খাবার দেয়া হয়, যাতে বাকি জীবন এভাবে চলতে পারে। আমি চিকিৎসার জন্য কারো কাছে যাই না, যদিও সে যে কেউ হোক। সে যেহেতু আমার এক প্রিয় বন্ধু এবং বড় আলেম শায়েখ সাঈদ বিন মুশফির কুহিতানির মাধ্যমে তিনি আমার কাছে এসেছিলেন, এজন্য বাধ্য হয়ে আমাকে সাথে যেতে হয়। হসপিটালে প্রবেশের বিশেষ অনুমতি পাওয়ার পর উপরোক্ত মেয়ের চিকিৎসার জন্য তার কাছে পৌঁছালাম। সেখানে দেখতে পেলাম যে মেয়েটি বোবা হয়ে তার বিছানায় শুয়ে আছে। সে শুনতে ও দেখতে পায় মাত্র, কিন্তু বলতে পারে না। এক মাথা ছাড়া কোনো কিছুই নাড়াতে পারছে না এবং দুর্বল হয়ে গেছে। এমন অবস্থায় পৌঁছেছে যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমি তাকে কিছু লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে মাথা দিয়ে না বোধক উত্তর দেয়। আমি বুঝতে পারলাম না তার কি হয়েছে। এরপর আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। সেখানে নামাজ পড়ে তার সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং ফিরে এসে আমি তার মাথায় হাত বুলিয়ে সূরা ফালাক তেলাওয়াত করি এবং স্ক্রিনে দেখানো দোয়াটি পড়ি। অতঃপর মেয়েটি আল্লাহ তাআলার করুণায় কথা বলতে লাগল। তার বাবা ও ভাই খুশিতে কেঁদে ফেলল। তার পিতা আমার মাথায় চুম্বন করতে চাইলে আমি তাকে বললাম, এতে আমার কোনো কৃতিত্ব নেই, এসব আল্লাহ তাআলার মেহেরবানি। এরপর মেয়েটি বলল, আমি হাসপাতাল থেকেই বাসায় ফিরে যেতে চাই। অতঃপর তারা তাকে বাড়িতে নিয়ে গেল। শেষের ঘটনাটি হলো, এক অসুস্থ যুবক আমার কাছে আসলো। যখন আমি তার সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করলাম তখন তার ভিতরের জিন কথা বলতে লাগলো। সে জাদুর দায়িত্বপ্রাপ্ত, তাকে অমুক ব্যক্তি জাদু করেছে আর ব্যক্তির জিনিসগুলো এক খুঁটির মধ্যে রাখা আছে। এরপর আমি জিনকে বের হয়ে যেতে বললাম। অতঃপর সে বের হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর রোগীর লোকজন খুঁটির নিচে কিছু ছিন্ন ভিন্ন কাগজের টুকরো পেল, যাতে কিছু না কিছু অক্ষর লেখা আছে। তারা সেইগুলো পানিতে নিক্ষেপ করে জাদুকে নিঃশেষ করল। আলহামদুলিল্লাহ, রোগী সুস্থ হয়ে গেল। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন।
যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।